সকলকে জয় যিশু। প্রভু যিশুর নামে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন ঈশ্বরের আশীর্বাদে। আজকে প্রভুর বাক্য কী বলছে তা আমরা দেখব। রোমিও তার 8 অধ্যায় 13 পদ। কারণ তোমরা যদি রক্ত মাংসের বশাধীনে জীবনযাপন করো তোমাদের মৃত্যু হবে, কিন্তু পবিত্র আত্মার দ্বারা যদি শরীর অপকর্মগুলি মৃত্যুসাৎ করো তোমরা জীবিত থাকবে। আমেন। প্রভু প্রিয় বাক্যের জন্য ধন্যবাদ দিই। আমরা এই বাক্য থেকে কি বুঝি? আমরা পাপী ছিলাম এবং আমরা পাপের জীবনকে অনুসরণ করতাম, কিন্তু প্রভু যিশু আমাদের জন্য নিজের জীবনকে উৎসর্গ করার মধ্য দিয়ে আমাদের পাপের বিনাশ হয়েছে, আমরা পাপ থেকে উদ্ধার পেয়েছি। কিন্তু আমরা এই জীবদ্দশাতে যদি আমরা আত্মার বশে যদি চলতে পারি তাহলে আমাদের এই সমস্ত অপকর্মগুলো থেকে আমরা উদ্ধার পাব এবং আমাদের এই আত্মা আমাদেরকে জীবন ও শান্তি দেবে, যেটা প্রভু যিশু আমাদেরকে দিয়েছেন তার বাক্যের মধ্য দিয়ে, তার কর্মের মধ্য দিয়ে। আমরা মৃত্যু থেকেও জীবিত হয়ে উঠব। প্রভু যিশুর মতো আমরাও পুনরুত্থিত হব, আমরা যদি সত্যিকারে আত্মার অধীনে চলি। তাই প্রিয় ভাতা ভগ্নীগণ, সবাই যেন প্রভুকে গ্রহণ করে এবং প্রভুর ইচ্ছা কী তা জানতে পারে, এবং প্রভু যে আত্মা আমাদেরকে দান করেছেন সেই আত্মার অধীনে আমরা যেন সবাই চলতে পারি, তার বাক্যকে যেন অনুসরণ করতে পারি, কারণ আমরা নতুনভাবে জীবিত হয়েছি প্রভু যিশু অনুগ্রহতে। ধন্যবাদ দিই। আসুন আমরা প্রার্থনা করি। প্রভু, তোমায় ধন্যবাদ দিই তোমার প্রিয় বাক্যের জন্য। এই বাক্য দ্বারা প্রত্যেকের অন্তরে তুমি কথা বলো এবং অনুপ্রেরণা দাও, এবং এই যে বাক্য যারা যারা শুনেছে প্রত্যেকে তুমি আশীর্বাদ করো, প্রত্যেকের সহবর্তী হও, যাতে প্রভুকে এই বাক্য প্রত্যেকের হৃদয়কে যেন স্পর্শ করে। সকল গৌরব মহিমা ধন্যবাদ তোমায় দিয়ে প্রার্থনা শুনলে এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্ট তোমায় নেমেছে। আমেন। জয় যিশু।